হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশন। আজকে আমরা ডিসকাস করব ভীষণ গুরুত্বপূর্ণ একটা এক্সাম যার নাম এসএসসি সিজিএল 2026, যার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গিয়েছে। এই অফিসিয়াল নোটিফিকেশনের এক্সপেক্টেড ডেট 31 মার্চ থেকে 30 এপ্রিল অব্দি, অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যে এর এক্সামের ডেট খুলবে এবং নোটিফিকেশন কিন্তু জারি হবে। ডেটটা এখনো টেন্টেটিভ। ডেটটা কিন্তু এখনো টেন্টেটিভ, অর্থাৎ ফাইনাল হ্যাঁ কি না এখনো বলা যাচ্ছে না। তবুও যে লাস্ট নোটিফিকেশন পেয়েছি আমরা, তাতে দেখা গেছে যে 31 মার্চই এর অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে এসএসসির তরফ থেকে। নাও পরীক্ষাটার ব্যাপারে ডিটেলড আলোচনা আমরা এখানে করব। কি আছে, কি নেই, কি হবে, কিভাবে হবে, সবকিছু কিন্তু থাকবে এই একটা সুন্দর ভিডিওর মধ্যে। খুব ছোট্ট একটা ভিডিও। আগে দেখে নিই কি কি পোস্ট আসবে। দু ধরনের পোস্ট থাকে, গেজেটেড অ্যান্ড নন গেজেটেড পোস্ট, যার ভিতরে গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি আছে। গ্রুপ বির ভিতরে অ্যাসিস্ট্যান্ট অডিট অ্যাকাউন্টস অফিসার এএও, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এএসও, সিএসএস, আইবি রেলওয়েজ, এমইএ, এফএ, এএফএইচকিউ, ইন্সপেক্টর যেমন ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ, প্রিভেন্টিভ এক্সামিনার, সিবিডিটি, সিবিআইসি, সাব ইন্সপেক্টর অফ সিবিআই, এনআইএ, এই প্রত্যেকটাই কিন্তু এর ভিতরে থাকছে। গ্রুপ সির ভিতরে থাকে যেমন অডিটর, অ্যাকাউন্টেন্ট, সি অ্যান্ড এজি, সিজিডিএ, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, সেন্ট্রাল গভর্নমেন্টের অন্যান্য অফিসের এসএসএ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এই প্রত্যেকটাই কিন্তু থাকছে আমাদের এই সিজিএল এর মধ্যে। এডুকেশন কোয়ালিফিকেশনের যে ম্যাট্রিক্স আছে সেটা হচ্ছে সাধারণত সমস্ত এক্সাম যেটা এই এসএসসি সিজিএল এর মধ্যে আসবে তার জন্য আলাদা করে এক্সট্রা কোনো এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে না, এক্সেপ্ট ফর হ্যাভিং আ ব্যাচেলার্স ডিগ্রি। একটা ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ সেটা বিএ হতে পারে, সেটা বিএসসি হতে পারে, সেটা বিকম হতে পারে বা বিটেক হতে পারে। এনি অফ ইট, যাই হয়ে যাক না কেন, সবগুলোই কিন্তু অ্যালাউড হবে এক্সেপ্ট ফর কিছু কিছু জিনিসের জন্য। যেমন অ্যাসিস্ট্যান্ট অডিট অ্যাকাউন্টস অফিসার, এসেনশিয়াল হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি, আর ডিজায়ারেবল হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএম, সিএস, মাস্টার ইন কমার্স অর এমবিএ ফিনান্সে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার যেটা রয়েছে তার জন্য কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকছে। কি সেই রিকোয়ারমেন্ট থাকছে? ব্যাচেলার্স ডিগ্রি উইথ মিনিমাম 60% ইন ম্যাথামেটিক্স ইন 12th স্ট্যান্ডার্ড অর ব্যাচেলার্স ডিগ্রি উইথ স্ট্যাটিস্টিক্স অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্টস। এর পাশাপাশি স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 অ্যান্ড এনএইচআরএসসি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি উইথ ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্স এটা দরকার পড়বে। এনএইচএসআর এনএইচআরসির জন্য ব্যাচেলর ডিগ্রি প্লাস 1 ইয়ার রিসার্চ এক্সপেরিয়েন্স অ্যান্ড লিগ্যাল হিউম্যান রাইটস ডিগ্রি ডিজায়ারেবল রয়েছে কিন্তু। এরপরে আমরা যদি দেখি যে এজ লিমিটেড ক্রাইটেরিয়া কি আছে, 18 to 30 ইয়ার্স আছে ইন্সপেক্টর ট্যাক্স এক্সাইজ অ্যাসিস্ট্যান্ট এসআই, 20 to 30 ইয়ার্স হচ্ছে এএসও সিএসএস এমইএ আর রেলওয়েস এর জন্য, 18 to 32 হচ্ছে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বা জেএসওর জন্য। এজ রিল্যাক্সেশন যদি দেখা যায়, ওবিসির জন্য দেওয়া রয়েছে 3 বছর, এসসি এসটির জন্য দেওয়া রয়েছে 5 বছর, আর ফিজিক্যালি ডিসেবলদের জন্য দেয়া রয়েছে 10 বছর। এক্স সার্ভিসম্যান 3 বছর আফটার ডিডাকশন অফ মিলিটারি সার্ভিসেস। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে হাইট লাগবে 157.5 সেন্টিমিটার আর 165 সেন্টিমিটার লাগবে সিবিআই বা এনসিবির জন্য, 170 লাগবে এনআই এর জন্য, 5 সেন্টিমিটার স্পেসিফিক গ্রুপের জন্য কিন্তু রিল্যাক্সেশন থাকবে। মেয়েদের জন্য সেটা হয়ে যাবে 152 সেন্টিমিটার, আর 150 সেন্টিমিটার থাকবে সেটা সিবিআই আর এনআই এর জন্য। চেস্ট লাগবে 81 সেন্টিমিটারের, যেটা পূর্ণ ফুল এক্সপ্যানশনে, আর অন্তত 5 সেন্টিমিটারের যেন এক্সপ্যানশন হয়। ওয়াকিং লাগবে 1600 মিটার ইন 15 মিনিটস, 1600 মিটার হেঁটে যেতে হবে 15 মিনিটে, আর সাইক্লিং লাগবে 8 কিলোমিটার 30 মিনিটে, অনলি ফর এসআই ইন সিবিএন। দেখো, ভিশন রুল, ভিশন রুল কি আছে, যে যাদের চোখের সমস্যা আছে তাদের জন্য কি আছে, ডিস্টেন্স ভিশন লাগবে 6/6 বা 6/9, নিয়ার ভিশন 0.6 অ্যান্ড 0.8, গ্লাস পারমিটেড আছে কিন্তু।
ওয়েট ক্যাটাগরি যদি দেখো, ফিমেলের ওয়েট লাগবে মিনিমাম 48 কিলো অ্যান্ড 1 কিলোমিটার ইন 20 মিনিটস ওয়াকিং লাগবে, সাইক্লিং 3 কিলোমিটার ইন 25 মিনিটস। এগিয়ে যাচ্ছি পরের সেকশনটার দিকে। দেখো টায়ার 2 যে সিলেকশন আর্কিটেকচার যেটা আছে আমাদের 1 অ্যান্ড টায়ার 2, এই দুটো হচ্ছে আমাদের সিলেকশন আর্কিটেকচার, যার ভিতরে প্রথম এক্সামটা হবে যেটাকে আমরা বলবো টায়ার 1, যেখানে 100টা কোশ্চেন থাকবে, তার 200 মার্কস অ্যাওয়ার্ড দেওয়া হবে, আর এই পরীক্ষাটাতে থাকবে 60 মিনিটের, অর্থাৎ 60 মিনিটে 100টা কোশ্চেন করতে হবে, যার মার্কস থাকবে 200। টায়ার 2 তে থাকবে সেম কম্পিউটার বেসড টেস্ট, কিন্তু যারা স্পেশাল কিছু পোস্ট আছে তাদের জন্য পেপার 2 আর পেপার 3 থাকবে। 2 থাকবে জেএসও অনলি অ্যান্ড 3 থাকবে এএও অনলির জন্য। কিন্তু জেএসও আর এএও তে যারা এপ্লাই করবে তাদের কিন্তু অলরেডি টায়ার 2 র পরীক্ষাটা দিতে হবে। তারপরে অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট যেটা থাকবে সেটাও দিতে হবে। তারপরে আসবে ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। এটা আমাদের ফাইনাল ভ্যালিডেশন হবে, আর এরপরে তুমি চাকরি পেয়ে যাবে। নাও টায়ার 1 এ কি আছে? টায়ার 1 এ 4 টে সেকশন থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ কম্প্রিহেনশন অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। এই 4 টে সেকশন থেকেই কিন্তু টোটাল 25 করে 100 মার্কসের টোটাল কোশ্চেন হবে, যার জন্য তোমরা 200 নাম্বার পাবে এবং প্রতিটা ভুলের জন্য কিন্তু -0.50 করে নেগেটিভ হবে। 60 মিনিটের মধ্যে এক্সামটা ক্লিয়ার করতে হবে। পেপার টায়ার 2 তে পেপার 1 এ কি থাকছে? সেকশন 1, সেকশন 2, সেকশন 3। সেকশন 1 এ থাকছে ম্যাথ আর রিজনিং 30 60 মার্কস। সেকশন 2 তে থাকছে 45 ইংলিশ থেকে, 25 জেনারেল অ্যাওয়ারনেস থেকে, টোটাল 210 মার্কস। আর আল্টিমেটলি এই 210 আর 180 এই টোটালটা নিয়েই কিন্তু আল্টিমেট এক্সামটা হবে, অর্থাৎ টোটাল 390 মার্কসের কোশ্চেন আসবে সেকশন 1 আর 2 থেকে। এরপরে হবে সেকশন 3, যেখানে 15 মিনিটসের একটা কম্পিউটার নলেজ টেস্ট হবে, যেটা 60 মার্কসের, অর্থাৎ 20টা কোশ্চেন 3 করে 60 মার্কসের। কিন্তু এটা শুধুমাত্র কোয়ালিফাইং। কোয়ালিফাইং কি? ফর এক্সাম্পল, তুমি সেকশন 1 থেকে 180 তে 170 পেয়েছো। সেকশন 2 তে পেয়েছো 210 থেকে তুমি 190। এবার এই 60 এর ভিতরে যদি তুমি 60 ও পাও, তাহলেও কিন্তু সেটা এখানে এড হবে না। কারণ এটা কিন্তু কোয়ালিফাইং, এটা কিন্তু কোয়ালিফাইং ইন নেচার। এটার জন্য কোনো মার্কস এড করা হবে না। যা হবে এখান থেকেই আসবে। প্লাস কি হবে? যারা জেএসও র জন্য বা এএও র জন্য এপ্লাই করছো তাদের জন্য আরো কিছুটা এক্সট্রা রয়েছে। সেশন 2 তে আমাদের এই ডাটা এন্ট্রি টেস্ট থাকবে। আর সেশন 2 তে থাকছে আমাদের ডাটা এন্ট্রি টেস্টটা, যেটার ভিতরে 2000 কি ডিপ্রেশন ইন 15 মিনিটস। अगेन সেটা হবে কোয়ালিফাইং অনলি। স্পেশালাইজড পেপার অ্যান্ড টাইপিং ম্যাট্রিক্স পেপার 2 থাকবে আমাদের জেএসও, যেখানে 100টা কোশ্চেন, 2 ঘন্টা, পেনাল্টি 0.5 অ্যান্ড 200 মার্কস। পেপার 3 এএও এর জন্য থাকছে 200 মার্কসের 120 মিনিট এবং 100টা কোশ্চেন, পেনাল্টি अगेन -0.5। এবার আসছি ডিইএসটির এরার টলারেন্স লিমিট। এরার টলারেন্স লিমিট দেওয়া হয়েছে 20% আনরিজার্ভকে, ইডব্লিউএস অ্যান্ড ওবিসি কে দেওয়া রয়েছে 25% এবং অন্যান্য ক্যাটাগরির জন্য দেওয়া রয়েছে 30% এরার লিমিট। টায়ার 1 এর সিলেবাস এখান থেকে তোমরা পেয়ে যাবে। আমরা এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। ঠিক আছে? তোমরা ডিটেইলসে দেখতে পারবে। আরো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, প্লাস এরপরে কোন এক্সামের ব্যাপারে তোমরা জানতে চাইছো। আমরা সব জায়গার থেকে সবথেকে ইম্পোর্টেন্ট ট্রেন্ড ওয়াইজ টপিক তুলে তোমাদের জন্য এরকম একটা ভিডিও বানিয়ে দেবো। তোমরা যদি মনে করো আমরা সিলেবাসটাকে ডিটেইলে আলোচনা করতে হবে, সেটাও তুমি আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আমি সেটাও করার চেষ্টা করব। টায়ার 2 তে ম্যাথ এবং রিজনিং এর আসছে সেকশন 1 এর এই সেকশনটা, আর এই পাশে রয়েছে আমার ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। ইংলিশ থেকে আসবে 45 নাম্বারের কোশ্চেন, 45 নাম্বারের কোশ্চেন। তোমরা দেখতে পাচ্ছ রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, এরার স্পটিং, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কতটা ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 6 থেকে 8টা কোশ্চেন, পলিটি সবথেকে বেশি ওয়েটেজ রাখে পলিটি, আর কম্পিউটার নলেজের এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল এবং তার পাশাপাশি রয়েছে ইন্টারনেট আর নেটওয়ার্কিং। স্যালারিতে চলে আসি, সবথেকে ইম্পর্টেন্ট যেটা
পে লেভেল কিন্তু মারাত্মক। পে লেভেল 8 থেকে শুরু হচ্ছে। অর্থাৎ গ্রেড পে 4800 4800 গ্রেড পে, আর পে লেভেল 7 হচ্ছে 4600 গ্রেড পে। যার সেলারি ভ্যারি করবে 47,600 থেকে ৳১,৫১,১০০ র মধ্যে। আর স্কেলে থাকবে পে লেভেল 7 এ রয়েছে 44,900 থেকে ৳১,৪২,৪০০ অব্দি। গ্রস স্যালারি যদি এক্সপেক্ট করো অ্যারাউন্ড এক্স সিটিসে সেটা পড়ে যাবে 70,000 এর কাছাকাছি। আর এখানে পড়বে সেটা 66,900, ওটাও ধরো 67,000 এর কাছাকাছি। যদি বলি মিড টায়ার অ্যান্ড ক্লার্কিয়াল লেভেলসে কিরকম স্যালারি আছে, যেটা গ্রেড পে ৪২০০, এখানে মোটামুটি ৳৫৮,০০০ র কাছাকাছি তোমরা এক্স সিটিসে, টায়ার এক্স সিটিস অবশ্যই তোমরা জানো টায়ার জেড, ওয়াই এবং এক্স এই ৩ ধরনের সিটি আসে। প্রত্যেকের জন্য সিটি অ্যালাউন্সেসটা আলাদা, আলাদা হয়। পে লেভেল 5 এর জন্য তোমরা অ্যারাউন্ড গ্রস স্যালারি 50,000 পাবে। পে লেভেল 4 এর জন্য 43,000 পাবে। স্যালারি ব্রেকডাউনটা আরেকবার তোমাদের সাথে ডিসকাশন করে নিই। আর্নিংস ভার্সেস ডিডাকশন অ্যান্ড স্যালারি বিকামস আ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট পোরশন, যেটা তোমাদের মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। নাও বেসিক পে, তার সঙ্গে ডিএ ঢুকবে, এইচআরএ ঢুকবে এবং অ্যালাউন্সেস ঢুকবে বা টিএ ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস। নাও এই এইচআরএটা ডিপেন্ড করবে এক্স, ওয়াই, জেড কোন সিটিসে তুমি রয়েছো সেটার উপরে। এক্স সিটিসে সবথেকে বেশি, জেড সিটিসে সবথেকে কম। জেড সিটিসে অ্যারাউন্ড 8% অফ দ্য বেসিক অ্যান্ড এক্স সিটিসে অ্যারাউন্ড 24% অফ দ্য বেসিক্স। তো ওয়াই সিটিসে অবশ্যই তোমরা বুঝতে পারছো 16% এর অ্যারাউন্ড হবে। এর পাশাপাশি হাউস রেন্টের পাশাপাশি অ্যালাউন্স থাকবে তোমাদের ট্রান্সপোর্টের জন্য ৳১,৮০০ প্লাস ডিএ অন টিএ। তো ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস এর উপরেও আবার একটা ডিএ থাকবে। এখান থেকে কি কাটা যাবে? এনপিএস এর জন্য, ন্যাশনাল পেনশন স্কিমের জন্য 10% অ্যান্ড ইপিএফ বা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড এর জন্য 12% অফ দ্য বেসিক প্লাস ডিএ। এর পাশাপাশি টিডিএস এবং ট্যাক্স যা আছে তাই দেওয়ার পরে দেখো আল্টিমেটলি এখান থেকে এই ভিতর দিয়ে এসে ফাইনালি যেটা এসে হাতে পৌঁছাবে সেটাকে আমরা বলবো ইন হ্যান্ড স্যালারি। দেখতে পাচ্ছ তোমরা এখানে সব ডিটেইলস দেয়া রয়েছে জেড, ওয়াই, এক্স এর ব্যাপারে। যেমন এক্স সিরিজে মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, পুনে এগুলোকে বলা হয়। জেড মানে রুরাল অ্যান্ড স্মল টাউনস যেগুলো। ঠিক আছে? এর পাশাপাশি তোমাদের প্রচুর পরিমাণে আলো, সার্ভিসেস, পার্কস সবগুলোই রয়েছে। অ্যান্ড যারা ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার কথা ভাবছো তাদের জন্য সবথেকে ইম্পোর্টেন্ট রয়েছে ইউনিফর্ম, যেটা অনেকে পছন্দ করো ইউনিফর্ম। আজকের ভিডিও এই অবধিই। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে করে জানাবে। কোনো রকমের ডাউটস থাকলে অবশ্যই আমাদের সঙ্গে কথা বলবে। টিল উই মিট অ্যাগেইন, থ্যাংক ইউ। জয় হিন্দ।